আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী শহীদ ও আহত ৮ জনের পরিচয় জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। ওই হামলায় শহীদ হয়েছেন কর্পোরাল মাসুদ রানা, সৈনিক মইনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মণ্ডল, মেস ওয়েটার জাহাঙ্গীর আলম ও লন্ড্রি কর্মচারী সবুজ মিয়া। আইএসপিআর জানায় আহত ৮ জন শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় তার অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তাকে রাখা হচ্ছে নিবিড় পর্যবেক্ষণে। আহত অন্য ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে স্থানান্তর করা হয়েছে এবং তারা সকলেই শঙ্কামুক্ত। সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে শহীদদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুতই আরোগ্য কামনা করেছে। বলছিলাম, সুদানি সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহতদের মধ্যে ২ জন কুড়িগ্রামের। এ বিষয়ে আরো খবরাখবর জানাবেন আমার সহকর্মী নাজমুল হোসেন। তিনি এই মুহূর্তে আমার সঙ্গে যোগ দিয়েছেন। নাজমুল, নিশ্চয়ই শোকাবহ পরিবেশ, তবুও জানতে চাই সেখানকার অবস্থা। আপনি যেমনটি বলছিলেন, আসলে সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি নিহত হওয়ার সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে গিয়ে যে ৬ জন নিহত হয়েছে, তার মধ্যে ২ জনকার বাসা হচ্ছে কুড়িগ্রাম। শান্ত মণ্ডল, তার বাসা হচ্ছে রাজারহাট উপজেলা, এবং মমিনুল ইসলাম, তার বাসা হচ্ছে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বাসা রয়েছে। এলাকায় শোক স্তব্ধ হয়ে পড়েছে পরিবারে। আমরা যেমনটি দেখছি, স্থানীয় লোকজন, আত্মীয় স্বজন সবাই আসছে, পরিবারের সান্ত্বনা দিচ্ছে, এবং আসলে বলার মতন ভাষা নাই। গেল মাসে ৭ তারিখে শান্ত মণ্ডল তিনি শান্তিরক্ষা মিশনের জন্য সুদানে গিয়েছিলেন। আর গতকালকে রাতে তার পরিবারের সঙ্গে ৭টা ৮টার দিকে কথা হয়েছে, এবং সর্বশেষ ওইটাই তাদের পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে।